হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। চলো আগের বারের মতো এবারও আমরা ক্লাস 12 এর এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্সের সলিউশনের সিরিজ আরও স্টার্ট করেছি। ঠিক আছে, ধৈর্য ধরে তোমরা দেখবে এবং বুঝবে, স্কিপ করে কিন্তু কেউ দেখবে না, কারণ এটা মনে হবে 40টায় জাস্ট এমসিকিউ, কিন্তু এমসিকিউর মাঝেও আমরা অনেক শর্ট ট্রিক্স, অনেক থিওরি আলোচনা করব। সো কেউ স্কিপ করে দেখবে না। যারা এখনো আমাদের প্লেলিস্টে ভিজিট করনি তারা অবশ্যই প্লেলিস্টে কিন্তু ভিজিট করবে এবং বাকি সাবজেক্টের ভিডিওগুলি কিন্তু অবশ্যই দেখবে। চলো ক্লাস স্টার্ট করি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, দেখো একটি সাবান বুদবুদকে কত ভোল্ট বিভব দিয়েছে, দেখো 16 ভোল্ট বিভবে আহিত করা হলো। বলছে এর ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে বিভব কত হবে। আচ্ছা দেখো না, ব্যাসার্ধ বলছে দ্বিগুণ করা হয়, তাহলে ব্যাসার্ধের সাথে বিভবের রিলেশন তোমাকে খুঁজতে হবে। তাহলে রিলেশন কি হয়, ভি প্রপোর্শনাল টু 1/r, এটাই হয় রিলেশন। তাহলে কি করবে, এটা 1 এটা 1 করে দাও, তাহলে দেখো V2 প্রপোর্শনাল টু কত আসবে, 1/r2, দুটোকে ডিভাইডেড করে দাও, তাহলে V2/V1 সমান কত পাবে, দেখো R1/R2 আসবে। V2 সমান বের করো, V2 সমান আসবে দেখো R1/R2 ইন্টু V1, বোঝা গেছে এত দূর। আচ্ছা এরপর দেখো তুমি জাস্ট R1 এর মান বসাবে, R2 এর মান বসাবে, V এর মান বসাবে, অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো V2 ইকুয়াল টু কত হবে দেখে নাও না। আচ্ছা R1 এর মান আর ধরো, হ্যাঁ স্যার আর লিখলাম, R2টাকে 2R লেখো, 2R লিখলে ইন্টু V1 এর ডেটা কত আছে দেখো 16, এখানে বসিয়ে দাও 16, তাহলে অ্যান্সার দেখো আর কেটে যাবে, 2 8 16, তাহলে অ্যান্সার কত আসবে দেখো 8 ভোল্ট। তো অ্যান্সার কত হয়ে গেল দেখো 8 ভোল্ট, বোঝা গেছে। এইভাবে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে শর্টে কিভাবে করা যায়। লং মেথড অনেকে বলবে, কিন্তু শর্টে কিভাবে করবে সেটাই হচ্ছে আসল ব্যাপার। ঠিক আছে, টার্গেট রাখবে 40-এ 40, অবশ্যই ফলো করো, অবশ্যই 40-এ সরি টার্গেট থাকবে 35-এ 35, অবশ্যই কিন্তু 35-এ 35 পেতে হবে তোমাদের। এরপর নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, বলেছে একটি কার্বন রোধকে রোধ দিয়েছে কত, 10⁶ ওহম। বলছে তৃতীয় বলয়ের বর্ণ হবে, তৃতীয় বলয়ের বর্ণ হবে, তৃতীয় বলয়ের বর্ণ। আচ্ছা একটু আমরা আলাদাভাবে বুঝে নিই। এটা ছিল, এখানে সাপোজ ধরে নাও প্রথম বর্ণ ছিল, এটা দ্বিতীয় বর্ণ, এটা তৃতীয় বর্ণ। এটা যদি এ লিখি, এটা যদি বি লিখি, এটা যদি সি লিখি, তাহলে আমাদের ফরম্যাটটা কেমন ছিল রোধের, এ বি ইন্টু 10⁶ এটা ছিল। কিন্তু ওখানে দেখো 10⁶ ফরম্যাটে লিখেছে, এই ফরমেশনে কিন্তু লেখা নেই, তাহলে ওটাকে এই ফরমেশনে লিখতে হবে তোমাদের। লেখার জন্য কি করবে বলো তো, এই যে 10⁶ আছে, কি বললাম, যে 10⁶ আছে তাকে দেখো না 10 ইন্টু 10⁵ কি বলা চলে না, যাবে তো। আচ্ছা 5 আছে, এরপর কালার কোড মনে রাখতে হবে তোমাদেরকে। কালার কোডটা কি ছিল মনে করো না, বি বি রয় গেট ব্যাক ভেরি গুড ওয়াইফ, ওকে, বা কাবালা কহ শনি বেদুষা, যে কোনো একটা মনে রাখবে। আচ্ছা কত আছে দেখো 5, এটা 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3 4 5 6 7 8 9, 5 আছে, 5-এ দেখো জি আছে না, জি ফর কি হয়, গ্রিন, সবুজ, তাহলে সবুজ খোঁজো, সবুজ আছে দেখো এখানে। সো অপশন বি হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা একটা কমেন্ট করে জানাবে, আমি আর একটা এখানে ম্যাথ দিচ্ছি, এই ম্যাথটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও। ধরে নাও 5.0 ইন্টু 10⁴ আমি 4 লিখলাম, আমি জিজ্ঞেস করলাম এখন এখানে সি যে কালারটা হবে, অর্থাৎ তৃতীয় যে বলয়টা পাওয়া যাবে এই কোশ্চেনের রেসপেক্টে, তৃতীয় যে বলয়টা পাওয়া যাবে তার কালারটা কি কালার হবে, তার কালারটা কি কালার হবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এখানে একটা দেখো সার্কিট দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটে তোমাকে কি বলেছে সেটা একটু আগে আমরা পড়ে নি ভালো করে। দেখো কি বলেছে, এ এবং বি বিন্দুর মধ্যে কি বের করতে হবে, দেখো বিভব পার্থক্য বের করতে হবে, খুব ইজি ম্যাথ এগুলো, তো টেনশন নেওয়ার কিছু নেই, জাস্ট ধৈর্য ধরে দেখবে,
স্পিডে অঙ্ক করবে, আর কিচ্ছু না। দেখো এই ক্ষেত্রে না তোমাকে কারশফের যে প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র ছিল, সেই প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র কাজে লাগিয়ে ম্যাথগুলো কিন্তু করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো প্রথম সূত্রটা কি বলেছিল একটু মনে করো না। কোনো একটা বিন্দুতে যে প্রবাহ মাত্রাগুলো ঢুকবে সেগুলো পজিটিভ নেব, যে প্রবাহ মাত্রাগুলো বেরোবে সেগুলো নেগেটিভ নেব, অথবা কেউ উল্টোটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সিমিলার জিনিস আমি ধরে নিলাম এটা দিয়ে I1 কারেন্ট যাচ্ছে এবং এটা দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে ধরে নিচ্ছি আমার I কারেন্ট ফ্লো হচ্ছে। এখন ডাইরেকশন, দেখো এই ডাইরেকশন আমরা জানি না, আমি ধরে নিচ্ছি এ পাশে আসছে, যদি আমার I এর মান নেগেটিভ বেরোয় তার মানে I এ পাশে যাচ্ছে। ওকে, এটা মাথায় রাখবে তোমরা। শুধু যেখানে আমরা বুঝতে পারবো না সেটা যে কোনো দিক থেকে ধরে নেবে, প্লাসও আসতে পারে অ্যান্সারটা, মাইনাসও আসতে পারে, সেটা ডিপেন্ড করছে তুমি যদি ঠিক ধরে নাও অবশ্যই সেটা কি আসবে পজিটিভে, কিন্তু তুমি যদি উল্টো ডাইরেকশনে ধরো তাহলে সেটা অবশ্যই কিসে আসবে, নেগেটিভে আসবে। তো আমরা এখন ম্যাথটা করব। এখন এটা করার জন্য প্রথম সূত্রটাকে আগে আমাদেরকে কাজে লাগাতে হবে। প্রথম সূত্রটা কি ছিল? প্রথম সূত্র অনুযায়ী দেখো I সমান বা I1 সমান দেখো আমি লিখতে পারবো না, I প্লাস I2, এটা ঢুকছে আর এই দুটো দেখো বেরোচ্ছে। আমি এখান থেকে আইটা বের করে রাখো, I সমান কি আসবে দেখো না, I1 মাইনাস অফ I2। ওকে, একটা স্টেপ ক্লিয়ার, একটা স্টেপ আমাদের কমপ্লিট। সেকেন্ড স্টেপ এইখানে আমরা কারশফের প্রথম সূত্র কাজে লাগাবো। এখানে আমরা কি বললাম, কারশফের প্রথম সূত্র কাজে লাগাবো। মাথায় রাখবে আমরা যে রেফারেন্সটা ধরবো সেটা হচ্ছে ক্লকওয়াইজ হলে পজিটিভ এবং অ্যান্টি ক্লক হলে সেটা কি ধরবো বলো তো, নেগেটিভ ধরবো। তাহলে এটা দেখো ক্লকওয়াইজে ধরেছি। দেখো তুমি ক্লকওয়াইজ মানে পেনটাকে জাস্ট এরকম চালাবে, যে লুপটা নেবে পেনটা চালাবে, পেনের যে গতির ডাইরেকশন সেই ডাইরেকশনে যদি সব অ্যারো থাকে সব পজিটিভ হবে। তাহলে এখানে দেখো সব পজিটিভ, তাহলে স্টেপ 1 এখানে কারশফের দ্বিতীয় সূত্র আমরা কাজে লাগাবো। স্টেপ 1 এ কি হচ্ছে দেখো না, এটা দিয়ে কত ফ্লো হবে I1, তাহলে 10 I1 প্লাস 10 I ইকুয়াল টু 20। তাহলে দেখো না I1 প্লাস I ইকুয়াল টু আসছে, সরি, প্লাস I ইকুয়াল টু আসছে দেখো 2। এই একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। স্টেপ 2 কমপ্লিট। স্টেপ 3 তে কি করতে হবে, এইখানেও আমাকে কারশফের সূত্র কাজে লাগাতে হবে। দেখো এটাই যদি আমরা কাজে লাগাই, এটা দেখো ঘড়ির কাঁটার দিকে আছে, এটা ঘড়ির কাঁটার বিপরীতে আছে। একটু আগে কি বললাম, যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে সেটা পজিটিভ ধরবো, যেটা রিভার্স হবে সেটা নেগেটিভ, মানে I2 টা পজিটিভ হবে, আইটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে এটা কত হবে দেখো না, এটার জন্য আমরা আরেকটা স্টেপ করে নিই। কি আসবে দেখো, 20 I2 মাইনাস 10I ইকুয়াল টু 50। তাহলে দেখো না এটা সিম্পলিফাই করলে কি পাবো,2I2 মাইনাস অফ I ইকুয়াল টু 50, সরি 50 হবে না, 5 হবে। এরপর কি করবে, এই ইকুয়েশনটাকে তুমি 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে, তাহলে এটা কত আসবে দেখো না, 2I1 প্লাস 2I ইকুয়াল টু 4। নেগেটিভ 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 বসাও। ওকে, আচ্ছা এই পোর্শনটা দেখো 2 কমন যাবে, এই পোর্শনটার থেকে কত কমন যাবে দেখো, 2 কমন যাবে। 2 যদি কমন যায় তাহলে I2 মাইনাস I1। আচ্ছা আমাকে I1 মাইনাস I2 বের করতে হতো, তাহলে এই পার্টটাকে উপরে লেখো বা মাইনাস গুলোকে উপরে দিয়ে দাও। কি ব্যাপার, এখানে মাইনাস করো, এই মাইনাসটাকে প্লাস করো, এই প্লাসটাকে মাইনাস করে দাও। তাহলে এটা দেখো আসছে 2 ইন্টু I1 মাইনাস অফ I2। ঠিক আছে, তারপর কত আসছে দেখো, প্লাস 3I ইকুয়াল টু মাইনাস 1। এটা মানে দেখো আবার I, তার মানে দেখো 5I ইকুয়াল টু 1, দেন I ইকুয়াল টু আসবে মাইনাস 1/5। প্রথমেই তোমাদের যেটা বললাম, মাইনাস আসা মানে আমি কি বুঝবো, ডাইরেকশনটা আমি আলাদা নিয়েছিলাম। তার মানে আমাদের প্রবাহ মাত্রা কত, প্রবাহ মাত্রা কত বেরোলো, 1/5 অ্যাম্পিয়ার। আমাকে এটাও না এমসিকিউর কোশ্চেন থাকতে পারতো, তোমাকে জিজ্ঞেস মানে বলে দিত যে এটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তখন কারেন্টের মান কত আসতো, 1/5। কিন্তু আমাকে কোশ্চেন ওটা দেয়নি। কোশ্চেন কি দিয়েছে দেখো, এ এবং বি বিন্দুর মধ্যে তোমাকে বিভব পার্থক্য দিয়েছিল। তাহলে অতএব VAB ইকুয়াল টু IR, I এর মান কত 1/5 এবং আর কত দিয়েছে দেখো 10 ভোল্ট ইন্টু 10, তো 5 দুগুণা 10, তাহলে কত হয়ে যাবে 2 ভোল্ট। দেখো কোনো কঠিন ছিল না,
খুব ইজি হলো। দেখো স্টেপ টু স্টেপ একদম করবে, আরামসে করতে পারবে তোমরাও। স্ক্রিনশট নিয়ে নিও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একদম আস্তে আস্তে পড়বে, কেয়ারফুলি পড়তে হবে শুধু, আর কিছু না। এই কোশ্চেনে কি বলেছে দেখো, এন সংখ্যক পাকযুক্ত 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে আই মানের প্রবাহ যাচ্ছে। ওকে, একটা বৃত্তাকার পরিবাহী আছে, এটা ধরে নাও বৃত্তাকার পরিবাহীটা। ব্যাসার্ধ কত দিয়েছে, এটা আর। আর এর মান কত দিয়েছে দেখো 10 সেমি, মানে 1/10 মিটার। মেসা ইউনিট ফলো করছি। আই এর মান কত দিয়েছে, এটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই আই সমান কত আছে দেখো না, 1 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা চৌম্বক ক্ষেত্র বি এর মান কত দিয়েছে দেখো না, 4 পাই ইন্টু 10⁻⁻6 টেসলা। বলছে এন এর মান কত হবে। খুবই ইজি প্রবলেম, কি বললাম, খুবই ইজি প্রবলেম, শুধু তোমাদেরকে কনফিউজ করে দিচ্ছে আর কিচ্ছু না। জাস্ট বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে বি এর সূত্রটা তোমরা মনে করো। বি এর সূত্র কি হয় মনে করো না, বি সমান কি ছিল স্যার, মিউ নট আই ডিভাইডেড বাই 2r, ছিল না এটা? হ্যাঁ স্যার এটাই ছিল, কিচ্ছু না। এখন দেখো এখানে এন সংখ্যক পাক বলেছিল, জাস্ট তাহলে উপরে একটা কি করবে বলো তো, এন বসিয়ে দাও। তোমাকে এনটাই বের করতে হবে, তাহলে এন সমান কত হবে আগে সূত্রটা সাজিয়ে নাও। এন ইকুয়াল টু হবে দেখো 2r ইন্টু বি ডিভাইডেড বাই মিউ নট ইন্টু আই। তাহলে 2 ইন্টু আর এর মান কত দেখো 1/10, নিচে 10 পাঠিয়ে দাও। বি এর মান কত ছিল 4 পাই ইন্টু 10⁻⁻6। আচ্ছা মিউ নট এর মান কত ছিল 4 পাই ইন্টু 10⁻⁻7। ওকে, আচ্ছা আই এর মান কত ছিল, আই এর মান ছিল দেখো আই ছিল 1, আই ছিল 1। তাহলে কিচ্ছু না, দেখো এটা এটা মিলে এটা কেটে গেল, 4 পাই 4 পাই কেটে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল 2। তাহলে অপশন খোঁজো, অপশন দেখো সি। আশা করি বোঝা গেল সবারই। চলো নেক্সট কোশ্চেন। দেখো স্কিপ কিন্তু করবে না, প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, যেমন থিওরি বলছি, থিওরির পাশাপাশি ফর্মুলাটাও আমরা ডিসকাস করছি। আদার্স যদি আর কিছু কোশ্চেন ওখান থেকে হতে পারে সেটাও কিন্তু আমরা বলে দেবো। আর অবশ্যই কিন্তু ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তোমার পাশাপাশি তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে কি যে কোনো সময় টি তে একটা কুণ্ডলীর সঙ্গে জড়িত ফ্লাক্স কত দিয়েছে দেখো, ফাই ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি দিয়ে দিচ্ছে। বলছে যেখানে এ বি সি হলো ধ্রুবক, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময়ে শূন্য হবে তা হলো। বলছে কি যে ফ্লাক্সটা বেরোবে তার জন্য যে ইএমএফ যে ইনডিউসড হবে সেটা কোন সময় শূন্য হবে সেটা তোমাকে জানতে হবে। কে বলেছিল বলো তো, এটা ফ্যারাডে বলেছিল। আচ্ছা ফ্যারাডের যে সূত্র ছিল সেই ফ্যারাডের সূত্রে কি ছিল মনে করো না, ফাই ইকুয়াল টু কি ছিল দেখো মাইনাস অফ সরি ই ইকুয়াল টু ছিল, ফাই নয় ই ইকুয়াল টু ছিল, ই ইকুয়াল টু কি ছিল মনে করো না, মাইনাস অফ ডি ফাই বাই ডিটি। কিছু না, ফাইয়ের মানটা পুট করো, ডেরিভেটিভ করো, তাড়াতাড়ি করো, বি কুইক। তাহলে ই সমান কত আসবে দেখো না, মাইনাস অফ ডি অফ ডিটি, এটা আসবে দেখো এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। তাহলে দেখো এটা হয়ে যাবে মাইনাস অফ 280, মাইনাস অফ 280। যদি বলো স্যার কি করে হলো সেটাও দেখিয়ে দিচ্ছি, একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকের ফিজিক্স আছে যাদের ম্যাথ নেই। দেখে নাও, এখানে আমরা একটা সূত্র কাজে লাগাবো, ডি অফ ডিটি এম ইন্টু টি টু দি পাওয়ার এন, এর ফর্মুলা হয় এম ইন্টু এন ইন্টু টি টু দি পাওয়ার এন মাইনাস 1। আমরা এই ফর্মুলাতে যাবো। আর একটা ফর্মুলা এখানে কাজ করবে, সেটা কি ডি অফ ডিটি যদি কোনো কিছু কনস্ট্যান্ট থাকে তার ডেরিভেটিভের আনসার 0 হবে, তার ডেরিভেটিভের আনসার কত হবে 0 হবে। তো এই দুটো সূত্র তোমরা একটু নোট ডাউন করে নেবে। ওকে, বাকি আমরা এখন কাজটা করব। দেখো আরো ইজি করে দিচ্ছি যাদের ম্যাথ নেই তাদের ক্ষেত্রেও। তাহলে ই সমান আসবে দেখো মাইনাস অফ ডি বাই ডিটি, এই ডি বাই ডিটিটাকে টোটালটার সাথে গুণ করে দাও। তাহলে এখানে কত পাবে দেখো না, এ টি স্কোয়ার, তারপর কত পাবে মাইনাস অফ ডি অফ ডিটি বিটি মাইনাস অফ ডি অফ ডিটি সি। তাহলে দেখো ই সমান আসবে দেখো মাইনাস অফ, এটা হয়ে যাবে দেখো না 280, ওই ফরমেশন, এটা কাজে লাগালাম, ঠিক আছে, মাইনাস এটা হয়ে যাবে শুধু বি প্লাস 0। আচ্ছা এটা কি আমাদের চেয়েছিল, আমাদের কিন্তু এটা চাইনি। দেখো কোশ্চেনটা কি ছিল, যে সময়ে কি হবে তড়িৎচালক বলটা শূন্য, অর্থাৎ ই ইকুয়াল টু 0 করে দাও, এর অ্যান্সারটা কত আসবে 0। এর অ্যান্সার যদি 0 আসে দেখো না
2at ইকুয়াল টু মাইনাস বি হবে, দেন টি ইকুয়াল টু আসবে দেখো বি বাই 2a, আগের দিকে একটা নেগেটিভ, তাহলে মাইনাস বি বাই 2a, তাহলে কোন অপশনটা ঠিক হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো, একটা এলআর বর্তনীতে ভোল্টেজ এবং পরিবর্তী প্রবাহের দশা পার্থক্য ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটা ইকুয়াল টু যদি হয়ে যায় 45 ডিগ্রি, তো বর্তনীর প্রতিরোধ কত হবে? আচ্ছা, কি কি দিয়েছে দেখো না, এলআর সার্কিট আছে না, এলআর সার্কিট আছে তো, ওকে। আচ্ছা দেখো, ট্যান অফ 45 ডিগ্রি এর মান কত বলো তো? এর মান হচ্ছে 1। ট্যান অফ 45 এর মান কত? 1। আচ্ছা, ট্যান অফ 45 যদি 1 হয় তাহলে দেখো না আর ইকুয়াল টু ওমেগা এল আসবে। আর ইকুয়াল টু কি বললাম? ওমেগা এল আসবে তো? হ্যাঁ স্যার আসবে, আর ইকুয়াল টু ওমেগা এল আসবে। আচ্ছা, এখন দেখো প্রতিরোধের সূত্রটা কি ছিল? এই যে প্রতিরোধ বলেছে না, প্রতিরোধের সূত্রটা যদি একটু মনে করো তোমরা, দেখবে সেটা জেড সমান ছিল রুট আন্ডার আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার। দেখো অপশন গুলোর দিকে যদি তুমি তাকাও, ওমেগা এল কোথাও নেই, আর দ্বারা আছে। ওমেগা এল মানে আবার কত? আর। তো এখান থেকে এটা করার জন্য ওমেগা এল ইকুয়াল টু কত হলো? আর। এখানে আর বসিয়ে দাও, তাহলে জেড ইকুয়াল টু আসবে দেখো আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট আন্ডার, তাহলে জেড সমান আসবে দেখো 2 ইন্টু আর স্কোয়ার, দুইটাকে বাইরে সরি 8টাকে বাইরে বের করে দাও, তাহলে আর রুট 2। তাহলে কোন অ্যান্সারটা হবে? কোন অ্যান্সারটা হবে? অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? খুব ইজি ছিল। জাস্ট কি করলাম আমরা, ট্যান থিটা সমান যে সূত্রটা হয় সেই সূত্রটা থেকে প্রথমে আর আর ওমেগা এল এর মধ্যে রিলেশন বের করলাম, সেইখান থেকে আমরা জেড এর ফর্মুলাটা নিয়ে আসলাম, জেড এর ফর্মুলাতে যে ওমেগা এল ছিল সেই ওমেগা এলটার জায়গায় কি বসালাম? আর বসিয়ে দিলাম, তারপর প্লেন ক্যালকুলেশন। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলেছে এখন? বলেছে কি সাইন ধর্মী পরিবর্তী প্রবাহের শীর্ষ মান এবং আরএমএস মানে অনুপাত। কোনো দরকারই নেই বেশি ভাবার। আই আরএমএস এর সূত্র কি ছিল মনে করো না? আই নট বাই রুট 2। কোশ্চেনটা কি দিয়েছে দেখো, শীর্ষ মান আগে আছে, আরএমএস মান পরে আসে না, তাহলে কি করবে? এটাকে এখানে নামিয়ে দাও, তাহলে কি আসবে দেখো না, আই নট বাই আই আর এম এস ইকুয়াল টু রুট 2, মানে রুট 2:1। তাহলে অপশন এইটা হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তির অনুপাত কি? এটা 1:1 হবে। স্যার বলে দিলেন, একটু বলে দিন কিভাবে হলো। অবশ্যই বলে দিচ্ছি, দেখে নাও। দেখো, ইউ ইকুয়াল টু হয় হাফ অফ এপসাইলন নট স্কোয়ার, আবার এর ভ্যালু যা হয় এটা সমান হয় হাফ অফ মিউ নট বাই বি স্কোয়ারের সাথে। এই দুটো অ্যামাউন্টটা সমান হয়, এটা মাথায় রেখো, ঠিক আছে? এই দুটো শক্তির মান কি হয়? সমান হয়। এখান থেকে তুমি এটাও আসতে পারবে, আবার এখান থেকে এটাও আসতে পারবে। কি করে হচ্ছে দেখে নাও, কি করে হচ্ছে। কিছু নয়, আমরা শুধু একটা দুটো ইকুয়েশন কাজে লাগাতে হবে এখানে। একটা যে সি সমান রুট আন্ডার মিউ নট এপসাইলন নট, আর একটা হয় সি সমান ই বাই বি। কিছু না, এইটুকুই। জাস্ট এইখানে এটা পুট করে দাও, তাহলে এটা সমানেই দেখো লেখা যাবে দেখো ই বাই বি হবে। আচ্ছা, এই সমীকরণটার থেকে আসছি, এই সমীকরণটাকে যদি তুমি বোথ সাইডে বর্গ করো তাহলে দেখো না বি স্কোয়ার বাই ই স্কোয়ার ইকুয়াল টু দেখো মিউ নট এপসাইলন নট আসবে। আচ্ছা, আমি এই ইকুয়েশনটা থেকে এটা দেখাচ্ছি, দেখে নাও। তাহলে ই স্কোয়ার সমান কত আসবে দেখো না, ই স্কোয়ার সমান আসবে দেখো বি স্কোয়ার বাই মিউ নট এপসাইলন নট। এই মানটাকে কি করবে বলো তো, এখানে পুট করো, তাহলে এটা কত হবে? হাফ অফ এপসাইলন নট ইন্টু বি স্কোয়ার বাই এপসাইলন নট ইন্টু মিউ নট স্কোয়ার, সরি মিউ নট, এপসাইলন নট কেটে যাবে, হাফ অফ এটা হিসেবে দেখো বি স্কোয়ার বাই মিউ নট। তাহলে হয়ে গেল। এটা একটু ভুল লেখা হয়ে গেছে, এটা আমি উল্টো লিখে দিচ্ছি, এটা হয়ে যাবে বি স্কোয়ার বাই মিউ নট। ওকে, এই দুটোর অ্যামাউন্ট সমান হয়, এটা মাথায় রাখবে, তার জন্য অ্যান্সারটা হয়ে যাবে কি 1:1। ওকে, চলো নেক্সট। নেক্সট কি আছে দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয়। তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয়, কি করে উৎপন্ন হয় আমাকে মানে কোশ্চেনটা আমার দেয়নি, আমাকে যেটুকু কোশ্চেন দিয়েছে সেটুকুই আমরা জানবো। এখন এইখানে দেখো অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাব, এটা একটু মাথায় ঢুকিয়ে নেবে। আমরা অলরেডি কিন্তু এর ওপর একটা ভিডিও আমরা অলরেডি পাবলিশ করেছিলাম, ইলেকট্রিক চার্জ। যদি কেউ দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে দেখে নিবে, 12-এর 3rd সেমের। ওকে, দেখো যখন আমার আধানটা স্থির থাকবে, মাথায় রাখবে
আধান স্থির যদি থাকে শুধুমাত্র পাবো আমরা ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডও পাবো না, ইএম ওয়েভও পাবো না। কিন্তু আধানটা যদি কনস্ট্যান্ট স্পিড অর্থাৎ ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি থাকে, কনস্ট্যান্ট থাকলে মাথায় রাখবে ইলেকট্রিক ফিল্ডও পাবে, ম্যাগনেটিক ফিল্ডও পাবে। কিন্তু কণাটি যদি এ অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ যুক্ত হয়, কি বললাম, ত্বরণ যুক্ত হয়, তখন কি কি পাবো, ইলেকট্রিক ফিল্ড পাবো, ম্যাগনেটিক ফিল্ড পাবো, আর কি পাবো, ইএম ওয়েভ পাবো। এখন কোশ্চেনে কোনটা জানতে চেয়েছে সেটা দেখতে হবে। তড়িৎচুম্বক তরঙ্গ উৎপন্ন হয় অর্থাৎ ইএম ওয়েভ, ইএম ওয়েভ হলে কি হবে, ত্বরণযুক্ত কণা। খুঁজে নাও ত্বরণযুক্ত কণা কোনটা আছে, অপশন সি হয়ে যাবে, দেখো কারেক্ট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট দেখো কি আছে, নিচের কোনটি দৃশ্যমান আলো, আচ্ছা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, আমি 50-50 তোমাদেরকে বলে দিচ্ছি, এটা মানে কোন মানেগা কারের প্রতির মতো, আমি দুটো অপশন বলছি, কোন অপশনটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। একটা বলছি আমি অপশন এ, আর একটা বলে দিচ্ছি আমি অপশন ডি। নাও, তার শেষ মানে শেষ ভালো তার সব ভালো, মাথায় রাখবে, ঠিক আছে, এটা কমেন্ট করে অবশ্যই জানাবে, কেমন। এই দুটো কিন্তু অপশন নেই, মাথায় রাখবে, এই দুটো কিন্তু একসাথে অপশনের অ্যান্সার হবে না, এই দুটোর মধ্যে একটা বলে দিবে, হয় এ হবে নতুবা ডি হবে, এটা আমাকে কমেন্ট করে কিন্তু তোমাদেরকে জানাতে হবে। খুঁজবে বই, খুঁজলে অবশ্যই পেয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি ক্লাস 9 স্ট্যান্ডার্ডের কোশ্চেন, ক্লাস 10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন, লাইটের যে পার্টটা ছিল তোমরা 10-এ পড়েছিলে সেখানে কিন্তু এটা ছিল। দেখো পরে কোশ্চেন কি বলেছে, দাবি দিয়েছে, এখানে দাবি তো দেবেই, কি এখন দাবিটা আছে দেখতে হবে। আচ্ছা 11টা, যখন কি বলছে, যখন দুটি বস্তুর মধ্যে আধানের আদান প্রদান ঘটে, আচ্ছা আধানের আদান প্রদান ঘটছে, ওকে, তখন আধানের মোট পরিমাণ সংরক্ষিত থাকে কিন্তু কিছু পরিমাণ শক্তি হ্রাস পায়। দেখো কোশ্চেনটার অ্যান্সার কিন্তু একদম ঠিকঠাক দিয়েছে, কি বললাম, কোশ্চেনটা যেটা বলেছে সেই কোশ্চেনটা কিন্তু সব ঠিকঠাকই দেওয়া আছে। দাবিটা যেটা বলেছে, দাবিটা কিন্তু একদম 100% ঠিক, দাবিটা কি বললাম 100% ঠিক, সংরক্ষিত থাকে কিন্তু কিছু পরিমাণ শক্তি কি হয়, হ্রাস হয়। কেন হ্রাস হয়, যখন আমার চার্জটা ট্রান্সফার হয় সেখানে শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি এই সমস্ত জেনারেট হয়, এগুলো জেনারেট হওয়ার জন্য কি হয়, আমাদের এনার্জিটা কিছুটা লস হয়, তাহলে এনার্জিটা লস হলো, তাহলে প্রথম দাবিটা ঠিক আছে। আচ্ছা এরপরে যুক্তি কি বলছে, কিছু পরিমাণ শক্তি, তাপ শক্তি এবং, আচ্ছা দেখো যেটা বললাম সেটাই কিন্তু এখানে লেখা আছে, কিছু পরিমাণ শক্তি কি হয়, তাপ শক্তি, তারপর আলোক শক্তি, শব্দ শক্তিতে কনভার্ট হয়ে যায়, তার জন্যই তো হয়। তাহলে দেখো আমার দাবিও ঠিক, যুক্তিও ঠিক, আবার এই দাবির পরিপ্রেক্ষিতে যে কারণটা চাই সেই কারণটাও কিন্তু পর্যাপ্ত কারণ দিয়েছে। এখন খুঁজতে হবে কোনটা, আগে নিচ থেকে দেখি, দাবি সঠিক কিন্তু যুক্তি ভুল, এটা তো হবেই না, দাবি ভুল কিন্তু যুক্তি সঠিক, যুক্তি সঠিক আছে কিন্তু দাবিটা কি ভুল আছে, এটাও হবে না। আচ্ছা এরপরে কি বলেছে, দাবি ও যুক্তি উভয় সঠিক, আচ্ছা উভয় সঠিক বলেছে কিন্তু যুক্তি দাবি যথা, আচ্ছা এটা কিন্তু ঠিক হয়নি, এই জায়গাটা দেখো ব্যাখ্যা করা যায় না বলেছে, তাহলে এটা হবে না, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে। চলো নেক্সট, 12টা কি বলছে দেখো, একটি দণ্ডচুম্বককে ভেঙে তার একটি দণ্ডচুম্বককে ভেঙে তার মেরুগুলিকে আলাদা করা যাবে না। আচ্ছা মেরুগুলাকে কি আলাদা করা যাবে, একটা দণ্ডচুম্বক, এটা ধরো চুম্বক, যদি ভেঙে দাও, নর্থ পোল সাউথ পোল ছিল, আবার তো সেই নর্থ পোল সাউথ পোলেই এখানে পেয়ে যাবে, তাহলে মেরুকে কিন্তু কি বলেছে এখানে দেখো না, মেরুগুলিকে আলাদা করা যাবে না, যাবে কি, যাবে না, তো তার মানে ওটা ঠিক বলেছে না ভুল বলেছে, ওটা ঠিক বলেছে। এরপর কি বলেছে দেখো, যদি একটি চুম্বককে ভাঙা হয় তাহলে তার চুম্বক ভ্রামক অর্ধেক হয়ে যায়। দেখো এটা কিন্তু আমাদের জানা নেই, এটা কি বললাম আমাদের জানা নেই, তাহলে এটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, অঙ্ক একটু কষতে হবে, কি বললাম, এটা জানার জন্য আমাদেরকে একটু অঙ্ক কষে নিতে হবে, ঠিক আছে, চলো অঙ্কটা কষে নি। আচ্ছা যদি দণ্ডচুম্বককে ভাঙা হয় তাহলে এর চুম্বক ভ্রামক কি অর্ধেক হবে, এটাই বলেছে, ওকে। আচ্ছা দণ্ডচুম্বককে কিভাবে ভাঙবো তার উপর ডিপেন্ড করছে কিন্তু, একটু একটু দেখে নাও, হ্যাঁ, আমার ধরে নাও এই একটা দণ্ডচুম্বক আছে, এই পাশে নর্থ পোল, এই পাশে সাউথ পোল, উভয়ের দেখো তোমার মেরু শক্তি এম করে পাবে। আমি যদি এভাবে ভেঙে নিই, দেখো কিউ এম ইন্টু এল ছিল প্রথমে, এটা যদি আমি পি অফ এম ধরি, ওকে, এটা তুমি কিউ এম ধরে নাও, কিউ সাফিক্সে এম,
আচ্ছা, এরপর যখন আধা আধা করে দিলে তখন পি ড্যাশ এম ইকুয়াল টু এলটা কত হয়ে যাবে দেখো এল বাই টু, তার মানে দেখো কিউ এম ইন্টু এল বাই টু, মানে দেখো পি অফ এম বাই টু এলো, যদি এইভাবে করি আমরা, ঠিক আছে। আচ্ছা কিন্তু যদি আমরা এইভাবে করি, এভাবে করলে কি হবে, এভাবে করলে কি হবে বলো, এভাবে করলে কিছু চেঞ্জ হবে? তার মানে দেখো হতেও পারে নাও হতে পারে। এইখানে যেটা বলেছে না চুম্বক ভ্রামক কি বলেছে দেখো অর্ধেক হয়ে যাবে, এটা বলেছে তো চুম্বক ভ্রামক কি বলেছে অর্ধেক হয়ে যাবে। আচ্ছা দেখে নি এভাবে ভাঙলে কি হয়। আচ্ছা যদি আমি এইভাবে ডিস্ট্রিবিউট করি মানে ভেঙে নিই তাহলে পি অফ এম ইকুয়াল টু আসবে দেখো, প্রথমে তো আমার এটা ছিলই, এখন দেখো আধা আধা কিউ এমটা অর্ধেক করে দিচ্ছি, তাহলে কিউ এফ এম বাই টু ইন্টু এল। এই ক্ষেত্রেও দেখো এটাও দেখো সেই পি অফ এম বাই টু মানে অর্ধেক হচ্ছে, অর্ধেক হচ্ছে। কি বলেছিল প্রথম দাবিটা কি বলেছিল দেখো, একটি চুম্বককে ভেঙে তার মেরুগুলিকে আলাদা করা যায় না, কি বলেছিল একটি চুম্বককে ভেঙে তার মেরুগুলিকে আলাদা করা যায় না। তাহলে প্রথমটা দেখো দাবিটা ঠিক আছে, দাবিটা ঠিক আছে, কিন্তু এই দাবির পরিপ্রেক্ষিতে যুক্তিটা কি সঠিক? যুক্তিটা সঠিক কিন্তু নয় দাবির পরিপ্রেক্ষিতে, কিন্তু দাবি যুক্তিটা যেটা দিয়েছে যুক্তিটার লাইনটা সত্য। তার মানে দেখো এখানে দাবিও সত্য যুক্তিও সত্য, কিন্তু যুক্তিটা দাবিটার পর্যাপ্ত কারণ কিন্তু হবে না, ওই লাইনটা আমাদেরকে খুঁজতে হবে। কি বললাম, দাবিও সত্য যুক্তিও সত্য কিন্তু যুক্তিটা দাবির পর্যাপ্ত কারণ হবে না, তাহলে ওই লাইনটা খুঁজো কোথায় আছে। আচ্ছা এখানে কি দাবি সঠিক কিন্তু যুক্তি ভুল, দেখো এখানে বলেছে দাবি সঠিক কিন্তু যুক্তি ভুল, যুক্তি ভুল দাবি সঠিক, এই লাইনটার উপর কনফিউশন কিন্তু হবে না। আমি কি বললাম দাবিও ঠিক আছে যুক্তিও ঠিক আছে, শুধু কিটা চেঞ্জ হবে, দাবিও ঠিক যুক্তিও ঠিক, শুধুমাত্র যুক্তিটা দাবির পর্যাপ্ত কারণ নয়, এর যে কারণটা দিয়েছে কারণটা কিন্তু পর্যাপ্ত নয়, তার মানে এই অপশনটা কিন্তু হবে না। অনেকে কিন্তু এটাও টিকিয়ে দিতে পারো। এরপরে কি বলেছে দেখো দাবি ভুল কিন্তু যুক্তি সঠিক, এটাও হবে না। আচ্ছা বিতে কি বলেছে দেখুন দাবি ও যুক্তি উভয় সঠিক, কি বললাম উভয় সঠিক, কিন্তু যেটা ব্যাখ্যা করছে যুক্তি দিচ্ছে যুক্তিটা ভুল, এখানে কি যুক্তিটা ভুল দিয়েছে, যুক্তি দাবির যথার্থ ব্যাখ্যা যায় না। আচ্ছা দেখো এখানে ওটাই কিন্তু বলছে, তার মানে আমার বি এর অপশনটা ঠিক হয়ে যাবে, আমার বি এর অপশনটা কি হবে ঠিক হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এটা তোমাদের খুব মানে ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, এই সেমে পড়ার কিন্তু চান্স প্রচুর আছে, ঠিক আছে এটা দেখে রাখো। আচ্ছা দেখো এই এ একটা পাত আছে বি একটা পাত আছে, এ একটা পাত আছে বি একটা পাত আছে, আর তুমি যদি ধরে নাও এ পজিটিভ পাত বি নেগেটিভ পাত, দেখো এটা নেগেটিভ এটা নেগেটিভ, এটা কিন্তু কোনো ধারক গঠন করবে না, করবে কি কোনো ধারকই গঠন করবে না। তাহলে দেখো কটা ধারক পাচ্ছ, একটা ধারক দুটা ধারক, কটা ধারক পাচ্ছ দুটা ধারক, এই দুটো ধারক এখন কোন সমবায় যুক্ত আছে দেখো সমান্তরাল সমবায় যুক্ত আছে, কোন সমবায় যুক্ত আছে সমান্তরাল সমবায়। আচ্ছা সমান্তরাল সমবায় যদি যুক্ত থাকে সূত্র কি হয় C1 প্লাস C2 হয়, তাহলে সি ড্যাশ ইকুয়াল টু ধরে নাও C1 প্লাস C2। আচ্ছা C1 এর ভ্যালু কত, ডি দূরত্ব দেওয়া আছে এ ক্ষেত্রফল, তাহলে সি সমান C1 সমানই ধরে নাও এপসাইলন নট এ বাই ডি, স্মল ডি আছে তো, হ্যাঁ স্মল ডি আছে। যদি কে পরাবৈদ্যুতিক মাধ্যম থাকতো তাহলে একটা কি আসতো, আচ্ছা C1 এর মান যা হবে দেখো C2 সেম হবে, তাহলে কত হয়ে যাবে দেখো না, দুটো তো সেম ভ্যালু, তাহলে 2 এপসাইলন নট এ বাই ডি, তাহলে কোন অ্যান্সারটা হবে, অ্যান্সার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা তোমরা করবে, আমি জাস্ট বলে দিচ্ছি কিভাবে করতে হবে, এটা তোমরা কমেন্ট করে জানাবে স্যার অ্যান্সার এটা আসছে। ওকে দেখো কিচ্ছু না একদম রিল্যাক্সে করবে, দেখো এটা এ সরি সরি দেখো এইটা এ এটা বি, আচ্ছা বি এইখানে হলে এইখানেও এইখানেও এখানে এই যে পরিধির উপর যতগুলো বিন্দু পাবে সব বিন্দুতেই তো বি আছে, মানে বি এর যে পোটেনশিয়াল এই বিন্দুর পোটেনশিয়াল যা হবে এই বিন্দুরও পোটেনশিয়াল সেম হবে, এই পয়েন্টেরও পোটেনশিয়াল সেম হবে, এই পয়েন্টেরও পোটেনশিয়াল সেম হবে। সুতরাং দেখো এ থেকে বি তে সবকটাই প্যারালালে কানেক্টেড আছে, অর্থাৎ সমান্তরালে কানেক্টেড আছে। অর্থাৎ স্যার এরকম তুমি একটা ছবি আঁকো, দেখো আর 2R 3R 4R, তাহলে আর 2R 3R 4R, ওকে আর 2R 3R 4R। এখন এটা প্যারালাল আছে, প্যারালালে সূত্র লাগাবে, সূত্র লাগিয়ে কোশ্চেনের অ্যান্সারটা বের করে আমাকে কমেন্ট করে জানাবে কত আসছে। আচ্ছা এখানে কোন সূত্রটা লাগবে বলো তো, সমান্তরালের ক্ষেত্রে কি হয় 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। ওকে এটা করে করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট কোশ্চেন বলছে চিত্র অনুযায়ী ও বিন্দুর বিভব কত,
কোশ্চেনটা না একটু চেঞ্জ করে নেবে তোমার। এখানে দেখো অ্যারো মার্কটা দেওয়া নেই, কারেন্ট কোন বিভব থেকে কোন বিভবের দিকে যাচ্ছে সেটা কিন্তু বলা নেই। তো আমরা ধরে নিচ্ছি এটার ক্ষেত্রে কারেন্ট এ পাশে যাচ্ছে, এটার ক্ষেত্রে এ পাশে যাচ্ছে, আর এটার ক্ষেত্রে নিচে আসছে। ওকে, আমরা এটা ধরে নিলাম। ও বিন্দুর বিভব আমরা ধরে নিলাম ভি। তাহলে দেখো না কার্শফের প্রথম সূত্রানুযায়ী কি লেখা যাবে, ভি সরি যে আইটা ঢুকছে আর যে আইগুলো বেরোচ্ছে তাদের টোটাল সামটা কত, 0, অথবা যে আইটা ঢুকছে সেটা ইকুয়াল টু যে আইগুলো বেরোবে। তাহলে কোনটা ঢুকছে দেখো, শুধুমাত্র এইটা ঢুকছে, তাহলে এটার আগে আই বের করো। ভি সমান আই আর হয়, কি বললাম, ভি সমান আই আর হয়, তাহলে আই সমান কত আসবে দেখো না, ভি বাই আর। তাহলে ভি কত, 12 আর ভি আছে, তো 12 মাইনাস ভি ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু, এবার কত আসবে দেখো না, ভি মাইনাস 6 ডিভাইডেড বাই 3 প্লাস ভি মাইনাস 3 ডিভাইডেড বাই 3, 3 3 3 সব উড়িয়ে দাও, তাহলে কত পাবে দেখো না, 12 মাইনাস ভি ইকুয়াল টু ভি মাইনাস 6 প্লাস ভি মাইনাস 3। তাহলে এটা কত আসবে দেখো, 12 মাইনাস ভি ইকুয়াল টু এটা আসবে দেখো 2v মাইনাস অফ 9, এটাকে এই পাশে পাঠাও, এটা করলে 21 আসছে, 21 ইকুয়াল টু আসছে দেখো 3v। তাহলে ভি সমান আসছে 7 3 21, 7 ভোল্ট 7 ভোল্ট। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন এ হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এটাও কিন্তু খুব সোজা, খুব কঠিন বলবো না, খুবই সোজা এটাও। তোমাদেরকে শুধু একটু ভেবে করে কোশ্চেনটার অ্যান্সার কিন্তু করতে হবে। দেখো কি বলেছে, একটা চিত্র দিয়ে দিয়েছে, তাতে রোধ যুক্ত আছে, রোধ তুমি দেখতেই পাচ্ছ, পি আর কিউর মধ্যে বলেছে বিভব পার্থক্য কত হবে। খুব সোজা কোশ্চেন, কিছু নয়। দেখো না, একটা দুটো তিনটে, কটা, একটা দুটো তিনটে, তিনটের থেকে আগে প্রথমে না তুমি সেপারেটলি আই গুলো বের করে নাও, সেপারেট কত বের করবে, আই। আর একটা কি দায়িত্ব থাকবে তোমার, আর বের করানোর দায়িত্ব থাকবে, টোটাল আরটা আগে বের করে নাও। তাহলে দেখো না 1/r ইকুয়াল টু 1/1 প্লাস 1/1 প্লাস 1/2 আসবে এটা। তাহলে দেখো 1/r ইকুয়াল টু থাকছে, এটা 2 হয়ে যাচ্ছে, তাহলে দেখো এটা 2 2 4 5, 5/2, মানে r সমান আসছে দেখো 2/5। রোধ পেয়ে গেলাম, প্রবাহ মাত্রাটা বের করতে হবে, প্রত্যেকটার প্রবাহ মাত্রা। দেখো এইটার মধ্য দিয়ে আমাদের সূত্র কি বলে, সূত্র হচ্ছে ভি সমান আই আর, তাহলে আই সমান কত আসবে, ভি বাই আর। দেখো এটা দিয়ে যদি তোমার আই কারেন্ট যায়, সেই আই কারেন্ট দেখো তিনটা তারে ডিস্ট্রিবিউট হচ্ছে, ধরে নাও এটা দিয়ে i1 যাচ্ছে, এটা দিয়ে i2, এটা দিয়ে i3, তাহলে টোটাল আইটা কত হবে দেখো না, আইটা আই সমান তাহলে কত, ভি বাই আর, তাহলে এর ভি কত 1, 1/1, এটা i1, i2টা কত পাবে দেখো না, i2টা পাবে 2/2, 2/2, মানে এটাও 1 এটাও 1। আচ্ছা E3 আছে, i3টা কত পাবে, তাহলে i3 কত পাবে, ভি বাই আর, ভি এর মান কত 3, তাহলে 3/1। তাহলে দেখো টোটাল আই ইকুয়াল টু পাচ্ছ 3 1 4 5 অ্যাম্পিয়ার। তোমাকে কি চেয়েছিল, ভোল্টেজ, ভি ইকুয়াল টু কত, আই আর, ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে আই এর মান কত, আই এর মান হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 2/5, 5 5 কেটে দাও, অ্যান্সার আসবে কত, 2। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে দেখো, বি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো, 6 ওহম এবং 12 ওহম রোধের দুটি সমান্তরাল সমবায়। আচ্ছা 6 ওহম এবং, আগে সার্কিটটা না এঁকে নাও, কি বললাম আগে, সার্কিটটা এঁকে নাও। এটা 2 ওহম, নিচে সরি 6 ওহম আর 12 ওহম, এটা 6 ওহম, এটা 12 ওহম। এরপর কি বলেছে দেখো না, এর সঙ্গে 10 ভোল্টের একটা ব্যাটারি 12 ওহম রোধ, সরি আচ্ছা 10 ভোল্টের একটা ব্যাটারি 6 ওহম রোধের সঙ্গে সমান শ্রেণীতে যুক্ত করা হলো। এই সমবায়টিকে এত ভোল্ট ব্যাটারি এবং 6 ওহম রোধের সাথে শ্রেণীতে যুক্ত করা হয়েছে। আচ্ছা এইখানে আরো একটা, তার মানে 6 ওহমের রেজিস্ট্যান্স দিয়েছে, আর এটাকে যে ব্যাটারির সাথে কানেক্ট করা আছে তার ভোল্টেজ কত দেওয়া হয়েছে, 12 ভোল্ট। ওকে, এটাও কত আছে, 6। কিছু করার দরকার নেই, আগে এটার ভোল্টেজ বের করো, সরি এটার আগে তুল্য রোধ বের করো। এটার তুল্য রোধের সূত্রকে আমি ধরলাম এর তুল্য রোধ R1, তাহলে দেখো R1 সমান কত পাবো, দুটোর গুণফল বাই দুটোর যোগফল, তাহলে 12 ইন্টু 6/18, 6 3 3 4, তাহলে R1 ইকুয়াল টু আসলো কত, 4। আচ্ছা R1 R2 না রেশিও বের করো, এখানে একটা শর্ট ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। R1 R2 কি করবে, রেশিও বের করবে, তাহলে R1 is to R2 ইকুয়াল টু কত পাবে দেখো না,
4:6, অর্থাৎ 2:3। তোমাকে কি বলেছে? তোমাকে বলেছে হচ্ছে 12 ওহম রোধের দুই প্রান্তের ভোল্টেজ কত হবে। বলেছে 12 ওহম, 12 ওহম মানে এটার দুই প্রান্তের ভোল্টেজটা কত হবে সেটা তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে টোটাল ভোল্টেজটা কত দিয়েছিল? 12 ভোল্ট। আচ্ছা দেখো না, এইখানের ভোল্টেজ যা হবে এই দুই প্রান্তেরও ভোল্টেজ সেম হবে, আবার এইখানের ভোল্টেজ যা হবে এই দুই প্রান্তেরও ভোল্টেজ সেম হবে। এক কথায় এইখানে যে ভোল্টেজটা ড্রপ হবে সেই ভোল্টেজটা কিন্তু এখানেও ড্রপ হবে। ওকে, আচ্ছা এইখানে তাহলে ভোল্টেজটা বের করবো। তাহলে এইখানের ভোল্টেজ মানে দেখো R1 এর দু প্রান্তের ভোল্টেজ, হিসাব তো ওটাই বলছে, R1 এর দুই প্রান্তের ভোল্টেজ সেটা তোমাকে বের করতে হবে। ওকে, আচ্ছা এটা এটা দিয়ে না শর্ট ট্রিক্সটা একটু তোমাকে পরে শেখাচ্ছি আমরা, একটু এইখানটা শুধু দেখে নিও, এইখানটা শুধু দেখে নাও। ধরে নাও এইখানে আর এইখানের ভোল্টেজ হচ্ছে V1, এইখানের আর এইখানের ভোল্টেজ হচ্ছে V2। তাহলে দেখো না I সমান কত হয়? V/R। তাহলে V1/R1 ইকুয়াল টু কত আসবে? দেখো না V2/R2। তাহলে দেখো না V1/V2 সমান কত আসবে? R1/R2 আসবে। যোগভাগ প্রক্রিয়া নিশ্চয়ই ইউজ করো। V1/V1 প্লাস V2 ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে দেখো না V1 সমান কত আসবে? R1/R1 প্লাস R2 ইন্টু V। এই V মানে কত? 12। R1 কত? R1টা বের করলে কত? 4। R2টা কত? 6। তাহলে দেখো 4 ইন্টু 12 ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইডেড বাই 4 আর 6 যোগফল হচ্ছে 10। তাহলে 12 4 48, 4 পয়েন্ট কত হবে? 8। তাহলে 4.8 ঠিক করলাম? একটু দেখে নিই। ছ 3 18, 3 4 12, এটা 4 আসলো, আর 2টা হচ্ছে 6, 4 আর 6 এর যোগফল হচ্ছে 10। ভোল্টেজ ঠিক আছে 40, 4.8 আসছে। আচ্ছা এটা একটু দেখে নিবে, 4.8 আসছে, কোথাও ভুল করলাম কি? এটা একটু দেখে নিও তোমরা, হ্যাঁ। শর্ট ফর্মটাইও সেমই আসবে। V1 সমান কত আসবে? দেখো 2/2 3 5 ইন্টু 12। তাহলে দেখো 12 2 24, এই 4.8 দাঁড়াচ্ছে। একটু দেখে নিও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? একটি বড় বাড়ি, আচ্ছা 60 ওয়াটের 5টি বাল্ব, 1000 ওয়াটের 5টি বাল্ব, 80 ওয়াটের একটি পাখা এবং 1 কিলোওয়াটের একটি হিটার আছে। আচ্ছা টোটাল কত ওয়াটেজ আছে সেটা বের করে নাও। 8 5 40, 4 5 80, এটাই দেখো 200 হচ্ছে, প্রথমটাই 200, তারপরটাই দেখো আসছে 500। ওকে, তারপরেরটাই আসছে 80, তারপরেরটা আসছে 1000। তাহলে দাঁড়াচ্ছে কত? 1780। আচ্ছা ভোল্টেজ কত দিয়েছে? মেইন ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, বলছে সর্বনিম্ন ফিউজটির ক্ষমতা। আচ্ছা ওকে, তাহলে P সমান কত হবে? দেখো না I ইন্টু V। তাহলে I সমান কত হবে? P/V। P এর মান কত? 1780। তাহলে 1780 ডিভাইডেড বাই 220, একটা শূন্য একটা শূন্য কেটে দাও। তাহলে 22 দুগুণে 11 দুগুণে 22, 11 যাবে না, এটা সরি 2 দিয়ে কাটতে হবে। 2 1 2, 2 1 2, 2 8 16, 2 9 18। ওকে, 8 16, 2 9 18, মানে দেখো 8 8 88, 8 পয়েন্ট সামথিং হচ্ছে, মানে 8 এর থেকে, আচ্ছা সর্বনিম্ন ক্ষমতা বলেছে 8 এর থেকে বেশি হবে। 8 এর থেকে বেশি এখানে কোনটা আছে? দেখো এটা আছে, এটা আছে, এটা আছে, কিন্তু এখানে কি বলেছে? সর্বনিম্ন ধারণ ক্ষমতা। তাহলে সর্বনিম্ন কোনটা আছে? দেখো এইটা তো 8 এর থেকে বেশি, তার মানে এই তিনটের মধ্যে যেটা সর্বনিম্ন সেটাই হবে আমার অ্যান্সার, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। একটি ইলেকট্রিক বাল্ব, আচ্ছা সরি, একটি ইলেকট্রিক বাল্ব এত এবং আরেকটা ইলেকট্রিক বাল্ব এত, এত মেন সুইচের সঙ্গে যুক্ত করলে কোন বাল্বটি ফিউজ হবে? ওকে, আগে দুটো না ভোল্টেজ বের করে নাও। কি বের করবে? সরি রোধ বের করে নাও। তাহলে রোধ P সমান কত হয়? P সমান কত হয়? V²/R। তাহলে R সমান কত হবে? দেখো না V²/V। তাহলে V² মানে দেখো 220, এটা R1 ধরে নিচ্ছি, ওকে, বাই 25 ইন্টু 220। আচ্ছা R2টা কত পাবে? দেখো না R2টা পাবে দেখো 220 ইন্টু 220 ডিভাইডেড বাই 100। আমরা দেখো ক্যালকুলেশন করতে যাবো না, আমার এইখান থেকে ইজিলি দেখে বোঝা যাচ্ছে যে আমার R1 এর ভ্যালুটা কি হবে? R2 থেকে বেশি হবে। কেন বেশি হবে?
কারণ এখানে 25 আছে, এখানে 100 আছে। ওকে, তাহলে আমার কি হচ্ছে দেখো, R1 গ্রেটার দেন অফ R2। তার মানে দেখো আমার এই বাল্বটার রোধটা কি হচ্ছে, বেশি হচ্ছে। এই বাল্বটার রোধ কি হচ্ছে, বেশি হচ্ছে। আচ্ছা, এই বাল্বটার রোধ যদি আমার বেশি হয় শ্রেণীতে, তাহলে কতটা পাওয়ার জেনারেট করবে সেটা আমাকে দেখতে হচ্ছে। তাহলে দেখো আমি ধরে নিলাম সেটা P1, আর একটার ক্ষেত্রে P2। P1 সমান হবে দেখো I² ইন্টু R1, এবং এটা সমান আসবে দেখো I² ইন্টু R2। আচ্ছা, আইটা আগে বের করে নিলাম। আই মানে কত, V/R। ওকে, আই মানে কত, V/R। আচ্ছা, আর মানে দেখো শ্রেণীতে টোটাল রোধটা, শ্রেণীতে টোটাল রোধ কত হবে দেখো না, R ইকুয়াল টু হবে R1 প্লাস অফ 2। তাহলে দেখো P1 সমান আমি কি লিখতে পারি না, আচ্ছা ওখানেই করে দিচ্ছি, আর এই পাশে বাড়াচ্ছি না। P1 সমান তাহলে দেখো আসবে RV। আচ্ছা, তার মানে দেখো V ইন্টু R1 বাই R1 প্লাস R2। এটার ক্ষেত্রে আসবে V ইন্টু R2 বাই R1 প্লাস R2। স্কোয়ার যেহেতু ছিল, এটা স্কোয়ার হবে, এটার স্কোয়ার হবে, এটারও স্কোয়ার হবে, এটারও স্কোয়ার হবে। তাহলে দেখো P1 বাই P2 যদি আমি করি, পাবো কত, R1 বাই R2। আচ্ছা দেখো R1 এর রোধ যেহেতু বেশি ছিল, এই বেশি পাওয়ার জেনারেট করবে, সুতরাং এই বাল্বটা কি হবে, ফিউজ হয়ে যাবে। 25 ওয়াটের বাল্বটি কি হবে, ফিউজ হবে। অর্থাৎ অপশন সি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কি বলেছে দেখো, 20 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটার পূর্ণ বিক্ষেপ, আচ্ছা ঠিক আছে, ভোল্ট মিটারে ট্রান্সফার করেছে। দেখো ভোল্ট মিটারে ট্রান্সফার করার জন্য কি করতে হয়, শ্রেণীতে উচ্চমানের রোধ যুক্ত করতে। তাহলে শ্রেণীতে উচ্চমানের আগে খুঁজে নাও কোথায় কোথায় আছে। দেখো অপশন এ আছে আর অপশন সি আছে, তাহলে এই দুটোর মধ্যে একটা কিন্তু অ্যান্সার হবে আমার। ওকে, আচ্ছা সূত্র কি ছিল একটু মনে করো, একটু রিমাইন্ডিং করো শুধু। আমাদের ভি সমান ছিল IR, ওটাই করো। ভি সমান হয়ে যাবে তাহলে IG ইন্টু জি প্লাস আর। আমাকে আর এর মান বের করতে হবে বলেছে না, ইহাকে একটি ভোল্টমিটারে রূপান্তরিত করতে হলে কত রোধ যুক্ত করতে হবে বলেছে তো। তাহলে এইখান থেকে আর বের করো, তাহলে আর সমান আসবে দেখো ভি বাই IG মাইনাস অফ জি। ভি এর মান কত আছে দেখো, ভোল্টেজ 120 ভোল্ট, তাহলে 120 ডিভাইডেড বাই IG দেখো 0.01 মাইনাস অফ জি, সরি অর্থাৎ 10। তাহলে এটা হয়ে গেল দেখো 12 দুটো শূন্য মাইনাস 10, মানে 11,190, তাহলে 11,990। এই অপশনটা তাহলে হচ্ছে না, অপশন এ হয়ে যাবে তাহলে কি কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা তোমাকে এই ভোল্টমিটার না দিয়ে যদি অ্যামমিটার দিত, অ্যামমিটার হলে কিন্তু শ্রেণীতে নয় সমান্তরালে নিম্নমানের রোধ যুক্ত করতে হয়, তখন তার যে সূত্র, তার সূত্রটা কিন্তু একটু আলাদা। তখন সেটা কত হয় বলতো, IS ইন্টু এস ইকুয়াল টু হয়ে যায় তখন IG ইন্টু জি। সেইখান থেকে তোমাকে এসটা বের করতে হবে। ওকে, কখনো কোনো সেটে যদি প্রবলেম পাই অবশ্যই করবো আমরা তখন। এরপরে কি বলেছে দেখো, একই উপাদানে তৈরি দুটি ধাতব গোলকের ব্যাসার্ধ তার ধারকত্ব তার ব্যাসার্ধের সমানুপাতিক। আবার দুটি ভিন্ন বিভব সম্পন্ন পরিবাহী গোলককে স্পর্শ করালে, আচ্ছা এটা পড়বে, তোমরা পড়বে এটা, পাতের ক্ষেত্রফল পাত দুটোর মধ্যে দূরত্ব পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর নির্ভর করে। ওকে, আমরা ডাইরেক্ট কোশ্চেনে আসছি। কি বলেছে দেখো, কোন পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিটার, ধারকত্ব কত। আচ্ছা সি সমান কত হয় বলো না, 4 পাই এপসাইলন নট ইন্টু আর। তাহলে সি সমান আসবে দেখো 1/9 ইন্টু 10⁹ ইন্টু 1। তাহলে এই অ্যান্সারটা খুঁজতে হবে, কোথাও আছে কি, কোথাও নেই, কোথাওই নেই। দেখো এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। 1/9 মানে কি 9 হয়, হয় না তো। তাহলে অপশন সি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। সরি সরি সরি, অপশন সি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো না, দুটি আচ্ছা গোলকের গোলাকার তরল বিন্দুর ধারকত্ব এত, প্রতিটি বিন্দু ভেঙে করে 8টি সমান ব্যাসার্ধের তরলের বিন্দুতে পরিণত হলো, প্রতিটি তরল ফোঁটা ধারকত্ব কত হবে। এখানে একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে শেখাচ্ছি। ওকে, একদম এসআর স্টার টাইপের টেকনিক, এটা খাতাতে তোমরা নোট ডাউন করে রাখো। একটা প্রবলেমকে করতে গিয়ে কতগুলো প্রবলেম যে সলভ হবে কল্পনাও করতে পারবে না। ওকে, চলো দেখো, একদম কেয়ারফুলি দেখবে, বুঝে করে দেখে নাও, আর তোমাকে দেখতে হবে না লাইভে। এই সূত্র দিয়ে হাজার প্রবলেম করে নিতে পারবে। এটা ধরে নাও একটা গোলক, এটা ছোট্ট ছোট্ট এরকম অনেকগুলো গোলকে ডিভাইডেড হয়েছে, এর ব্যাসার্ধ ধরলাম ক্যাপিটাল আর, এর স্মল আর, ধরে নিচ্ছি n সংখ্যক কণায় ডিভাইডেড হয়েছে। একটা একটা সূত্র বের করবে, একটা একটা নোট ডাউন করবে। এর যদি আধান আমি ক্যাপিটাল কিউ ধরি, এর যদি আমার স্মল কিউ ধরি, তাহলে দেখো না ক্যাপিটাল কিউ ইকুয়াল টু লেখা যাবে না n ইন্টু স্মল কিউ। দেখো এইটা একটা সূত্র, এটা একটা সূত্র।
এবার ব্যাসার্ধের সূত্র আনবো। দেখো এর আয়তন যা হবে এর টোটাল আয়তন সেটা সেম হবে না আলাদা হবে? বলো, সেম হবে। তাহলে এর টোটাল আয়তন কত হবে দেখো না, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইকুয়াল টু n ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। তাহলে দেখো না ক্যাপিটাল আর ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। হবে? হবে তো? ওকে, চলো এরপর বিভব বের করবো। আমাকে চাইনি বিভব, আমাদেরকে বিভব চাইনি, কিন্তু আমরা বের করব। দেখো ছোট বড়টার ক্ষেত্রে ভি সমান আমি যদি ধরি কিউ বাই আর, ছোটটার ক্ষেত্রে এটা ভি ড্যাশ ধরে নিলাম। ছোটটার ক্ষেত্রে ভি ড্যাশ ইকুয়াল টু ধরছি, সরি ভি ড্যাশ হবে না, ওটা ভি ধরছি। ভি সমান কিউ বাই স্মল আর, এটা বড়টার ক্ষেত্রে, ওটা ছোটটার ক্ষেত্রে। দেখো না ভি ড্যাশ সমান আমি এই জায়গাটায় কত লিখতে পারি, এন কিউ, বসিয়ে দাও এন ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই আর এর জায়গায় কত লিখতে পারি দেখো না, আর 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 এর জায়গায় এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর, এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। তাহলে ভি ড্যাশ সমান আসছে দেখো এন টু দি পাওয়ার 2/3 ইন্টু স্মল আর, সরি ভি হবে, কারণ কি কিউ বাই আর সমান কি ভি। ওকে, আচ্ছা ভি বেরিয়ে গেল। তো সি যদি করি, সি যদি করি, সি ধরে নাও বড়টার ক্ষেত্রে সি ড্যাশ সমান আছে কিউ বাই ভি ড্যাশ, ছোটটার ক্ষেত্রে ধরে নাও সি সমান কত, কিউ বাই ভি। তাহলে দেখো না সি ড্যাশ সমান কিউ, ক্যাপিটাল কিউ মানে দেখো না স্মল কিউ বাই স্মল কিউ, আচ্ছা স্মল কিউ ইন্টু এন, বসিয়ে দাও এন ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই ভি ড্যাশ। ভি ড্যাশ এর মান দেখো একটু আগে বের করলে এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি, বসিয়ে দাও। তাহলে সি ড্যাশ সমান কত আসবে দেখো না, এন টু দি পাওয়ার 1 মাইনাস 2/3 ইন্টু ভি। তাহলে সি ড্যাশ সমান আসবে দেখো এন টু দি পাওয়ার 1/3 ইন্টু, সরি এটা সি হয়ে যেত, ইন্টু সি। কারণ কি কিউ বাই সি সমান কত, সরি কিউ বাই ভি সমান কত, সি। তাহলে সি 1/3 আসছে দেখো, 1/3 ইন্টু সি, ধারকত্ব কত দিয়েছিল 1 মাইক্রোফ্যারাডে, কতগুলো ছিল 8টা, 8-এর 1/3 করলে কত আসবে 2, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কত 2। তাহলে সি ড্যাশ ইকুয়াল টু হবে কত আমাদের 2 ইন্টু সি। তাহলে সি সমান কত আসবে দেখো না, সি ড্যাশ বাই 2, মানে 1/2 মাইক্রোফ্যারাড হয়ে যাবে প্রত্যেকটা ছোট ছোট কণার। তাহলে অপশন হয়ে যাবে এ। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এ এবং বি ব্যাসার্ধের দুটি ধাতব গোলকের শরীর পরিবাহী তার, আচ্ছা পরিবাহী তার দ্বারা যদি যুক্ত করা হয়, তোমরা বলো তো পরিবাহী তার দ্বারা যদি যুক্ত করা হয় তাদের বিভব সমান হয়ে যায়। ওকে ওকে, সিগমা 1 বাই সিগমা 2 সমান দেখো না এটা আসবে Q1 বাই Q2 ইন্টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। কি করে করলাম মুছে দাও, বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমটার ক্ষেত্রে সিগমা 1 সমান আমি ধরলাম Q1 বাই 4 পাই R1 স্কোয়ার, সূত্র এটা। Q2 সমান, সরি সিগমা 2 সমান ধরলাম Q2 বাই 4 পাই R2 স্কোয়ার, দুটোকে ডিভাইডেড করো, তাহলে সিগমা 1 বাই সিগমা 2 যদি করা হয় আসবে দেখো Q1 বাই Q2 ইন্টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, পাবো এটা। আচ্ছা এরপর দেখো বিভব যদি সমান হয়, বিভব কি বললাম যদি সমান হয়, Q1 সমান C1 আবার Q2 সমান C2 ইন্টু ভি ইন্টু ভি, যেহেতু পরিবাহী তার দ্বারা যুক্ত আছে, তাহলে দেখো না এই ক্ষেত্রে Q1 বাই Q2 সমান আসবে C1 বাই C2, আর C1 বাই C2 মানে কত R1 বাই R2, তাহলে Q1 বাই Q2 এর জায়গায় বসাবে R1 বাই R2, তাহলে বসিয়ে দাও। তাহলে এটা আসবে দেখো R1 বাই R2 ইন্টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার হবে এটা। দেখো একটা একটা কেটে গেলে এটা পড়ে থাকবে দেখো R2 বাই R1, তাহলে বি বাই এ হয়ে যাবে অ্যান্সার, বি বাই এ হয়ে যাবে অ্যান্সার, কারণ ব্যাসার্ধ এ আর বি ছিল। ওকে চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা একটু আগে করলাম এটা, এটা একটু আগে করলাম, এটা তোমাদের জন্য HW, কোনখানে গিয়ে করে অ্যান্সারটা দেবে বলো তো, এই জায়গাটাই তোমাদের অ্যান্সারটা লুকোনো আছে, তোমরা খুঁজবে, খুঁজে করে বলবে। কি বলেছে দেখো, একটি সমান্তরাল পাতধারক আছে, তারপর ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করা হলো, আচ্ছা আহিত করার পর ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করা হলো। এরপর কি বলেছে, যদি ধারকের পাতগুলি অন্তরক হাতল দ্বারা আরো দূরে সরানো হয়,
আচ্ছা দেখো না, পাত দুটোকে যদি আমি দূরে সরাই, ডিস্টেন্স বাড়বে, ডিস্টেন্স যদি বাড়ে দুটো প্লেটের মধ্যে কি বাড়বে? বিভব পার্থক্য দেখো বেড়ে যাবে, বিভব পার্থক্য বেড়ে যাবে। কোথায় এখন লেখা আছে সেটা এখন খোঁজো। বিভব পার্থক্য, এই যে দেখো, পাত দুটির বিভব বৈষম্য বৃদ্ধি পাবে। অপশন বি হয়ে যাবে তাহলে কি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি বলছে। একটি সুদীর্ঘ তার আছে, এটিকে বাঁকিয়ে এক পাকের একটি বৃত্তাকার আকার দেওয়া হলো, তার চৌম্বক ক্ষেত্র কত? বি। তারটিকে বাঁকিয়ে এন সংখ্যক পাকের বৃত্তাকার লুপের আকার দিলে চৌম্বক ক্ষেত্র কত হবে বের করতে হবে। এটা আমাদের শর্ট ফর্ম একটা, এন স্কয়ার ইন্টু বি, ওটাই হবে অ্যান্সার। আমরা করেও দেখেন, ওটাই আসবে অ্যান্সার। কি বলেছে দেখো না, একটা দীর্ঘ তার ছিল, বাঁকিয়ে বৃত্তাকার করা হয়েছে। ওকে, আচ্ছা, বৃত্তের ক্ষেত্রে যে সূত্র হয় মিউ নট আই বাই 2r, তাহলে আরটাকে আমি ক্যাপিটাল আর ধরে নিচ্ছি, আর যেটা ছোট সেটার ক্ষেত্রে ধরে নিলাম মিউ নট ইন্টু আই বাই, দেখো এন পাক বলেছে না, তো এন হয়ে যাবে একটা 2 ইন্টু স্মল আর। 2 পাই ক্যাপিটাল আর ইকুয়াল টু, দেখো এল আসবে, আবার 2 পাই স্মল আর ইকুয়াল টু এল আসবে কি? আসবে না, কারণ এটা যখন নিচ্ছি তখন এন সংখ্যক পাক বিশিষ্ট কুণ্ডলী নিচ্ছি, তার মানে এখানে কত হয়ে যাবে দেখো তো, এন হয়ে যাবে। তাহলে দেখো দুটোকে ডিভাইডেড করো, তাহলে ক্যাপিটাল আর বাই এন অফ স্মল আর ইকুয়াল টু দেখো 1 আসছে, তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু কত আসবে দেখো না, এন ইন্টু স্মল আর সমান কত আসছে দেখো না, ক্যাপিটাল আর বাই এন। তাহলে পুট করে দাও এখানে, তাহলে বি ড্যাশ ইকুয়াল টু আসবে দেখো মিউ নট আই বাই 2 ইন্টু ক্যাপিটাল আর বাই এন ছিল, এখানে একটা এন ছিল, তার মানে এন স্কয়ার। আর এই টোটাল মানটা কার সাথে সমান দেখো, বি এর সাথে সমান, তাহলে বি ড্যাশ সমান হয়ে গেল কত, এন স্কয়ার ইন্টু বি। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এইখানে আর একটা কোশ্চেন দিয়েছে, কি বলেছে দেখো না, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্র এবং কেন্দ্র থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের অনুপাত কত হবে। আচ্ছা, এখানে জাস্ট দূরত্বটাকেই তোমাকে নিয়ে আসতে হবে, দূরত্ব না নিলেই হয়ে যাবে। কি বলেছে দেখো, বৃত্তাকার কুণ্ডলী একটু আগেই করলে না, বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে বি সমান কত, মিউ নট আই বাই 2r। আচ্ছা, অক্ষের উপর যদি হয়, আচ্ছা এত সব ছেড়ে দাও, আমার তো আর এর উপর টোটাল ম্যাথটা দিয়েছে, তো আমি আর কেই দেবো, আগে পিছনে সব ভুলে যাও। তাহলে বি, আচ্ছা পুরোটাই লিখে দাও, কোনো চাপ নেই, মিউ নট আই বাই 2r। আচ্ছা, এটা করে নাও বি1, বি2 সমান কত আসবে, মিউ নট আই ডিভাইডেড বাই 2 ইন্টু আর ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এক্স সমানও আর, আবার ওকে, এক্স সমানও যদি আর হয় তাহলে এই অ্যান্সারটা কত আসছে দেখো না, মিউ নট আই বাই 2 ইন্টু আর ডিভাইডেড বাই 2r স্কোয়ার আসছে দেখো, 2r স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 3/2। তাহলে অ্যান্সার আসবে দেখো মিউ নট আই বাই 2 ইন্টু আর ডিভাইডেড বাই, এটা দেখো এটা ভিতরে ঢুকলে আর কিউব, আর আচ্ছা এটা আর স্কোয়ার হয়, সরি, আচ্ছা এটা হয়ে গেল আর কিউব, মানে হয়ে যাচ্ছে তোমার 8, 2√2 ইন্টু আর স্কোয়ার, সরি আর কিউব। তাহলে এটার অ্যান্সার আসছে দেখো মিউ নট আই বাই 2 ইন্টু 1/√2। আচ্ছা, এরপর দুটোকে তোমরা ডিভাইডেড করে দাও, b1/b2, b1/b2। আচ্ছা, b1/b2 যদি করো, আর দেখো এখানে নিচে আছে, এখানেও দেখো আরটা নিচে আছে, মানে এই পোর্শনটা উপরে যাবে, তাহলে 2√2:1 খোঁজো কোথায় আছে, 2√2:1, অপশন সি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। এটা আর স্কয়ার হবে। ওকে, দেখে নিও তোমরা এটা। চলো নেক্সট কোশ্চেন। এরপর কি বলেছে দেখো না, তড়িৎ প্রবাহ মাত্রা স্থির রেখে বৃত্তাকার তারের পরিবাহীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে, বৃত্তাকার তারের পরিবাহীর ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, ব্যাসার্ধ দ্বিগুণ করছে, ওকে, বি সমান সূত্র কি জানো, মিউ নট আই বাই 2r। আচ্ছা দেখো, ব্যাসার্ধটা যদি দ্বিগুণ করো, নিচটা তো দ্বিগুণ বাড়ছে, নিচ দ্বিগুণ যদি বাড়ে টোটালটা কি হয়ে যাচ্ছে দেখো, অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটাকে 2 করো, তাহলে বি ড্যাশ সমান কত হয়ে যাবে দেখো না, মিউ নট আই বাই 2 ইন্টু 2r। তাহলে এই পোর্শনটা মানে কত, বি, তো তাহলে b/2।
পরে কোশ্চেন কি বলেছে দেখো, আর ব্যাসার্ধের চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। ওকে, কোনো চাপ নেই। বি এর ফর্মুলা কত হয়, একটু আগে আমরা প্রচুর অঙ্ক করলাম এটা দিয়ে। এটা কিন্তু এখানে দেখো কোথাও আই নেই, কোথাও কি আই আছে? দেখো কিউ সমান আইটি, কিউ সমান কত হয় আইটি। তাহলে এখানে দেখো কিউ সমান আমি লিখতে পারি না আই ইন্টু টি, আর কিউর মান ই বসাও, তাহলে ই সমান দেখো আই ইন্টু টি আসবে। কিন্তু টি নেই, প্রতি সেকেন্ডে কতবার ঘুরছে বলছে, এন সংখ্যক বার আবর্তন করছে, মানে ওটাই তো তার পর্যায়কাল নয়, কম্পাঙ্ক। টি সমান তো 1/n হয়, তাহলে আই সমান আসবে দেখো এনই, আই জায়গায় বসিয়ে দাও। তাহলে বি সমান আসবে দেখো এনই ইন্টু মিউ নট বাই 2r, তাহলে এনই ইন্টু মিউ নট বাই 2r, তাহলে অপশন সি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো না, ই আধানযুক্ত একটি তড়িদাহিত কণা ভি সমবেগে, আচ্ছা কি বলেছে দেখো, ভি সমবেগে, লাইনটা একটু রিমাইন্ডিং করে রাখবে, ভি সমবেগে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে সমান্তরাল ভাবে গতিশীল, বলছে ক্রিয়াশীল বল। আচ্ছা এফ সমান কত হয় বলতো, কিউ ভি বি সাইন অফ থিটা। সমান্তরালে মানে থিটাটা কত, 0 অথবা 180, তুমি যাই করো না কেন অ্যান্সার কত পাবে 0। সাইন 0 এর মানও 0, সাইন 180 এর মানও 0, সুতরাং কোনো বল অনুভব করবে না, অর্থাৎ বলের মান কত হয়ে যাবে 0। আচ্ছা এইখানে দেখো একটা জিনিস দিয়েছে, এইখানে একটা জিনিস দেওয়া আছে, এই জিনিসটা তোমাদেরকে একটু কেয়ারফুলি দেখতে হবে, আর এটার জন্য তোমাদেরকে অনেকগুলো সূত্র একটু মনে রাখতে হবে। ওকে, প্রথম কি আছে দেখো না, শুধুমাত্র ধারকযুক্ত বর্তনী। আচ্ছা ধারকযুক্ত যে বর্তনী আছে, ধারকযুক্ত বর্তনী কি কি হয় না হয় সেটা একটু দেখতে হবে। আচ্ছা অপশন গুলো যদি দেখো, লাস্ট লাইনের পরিপ্রেক্ষিতে তোমাদেরকে দেয়া, লাস্ট লাইন বলতে তোমাদের যে থিওরি গুলো আছে, থিওরি একদম শেষ লাইন গুলো, তো থিওরি প্রত্যেকটা থিওরি শেষ লাইন গুলো ভালো করে দেখবে। ধারকযুক্ত বর্তনীর ক্ষেত্রে তোমার ই সমান যদি ধরে নাও ই নট সাইন অফ ওমেগা টি, তাহলে আই এর ইকুয়েশনটা আসবে আই সমান আই নট সাইন অফ ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি কোণে আইটা কি থাকে বলতো, এগিয়ে থাকে। তাহলে 90 ডিগ্রি কোণে আইটা কি থাকবে, এগিয়ে থাকবে। ঠিক আছে। আচ্ছা প্রথম অপশনটা কি বলেছে দেখো না, দশার দিক দিয়ে তড়িৎ প্রবাহ এগিয়ে থাকবে, অবশ্যই এগিয়ে থাকবে, এগিয়ে তো থাকছে, হ্যাঁ কি না, এগিয়ে তো থাকছে, এগিয়ে থাকার জন্য তাহলে ওই অপশনটা হবে। আচ্ছা তাহলে আমরা পি অপশনটা কোথায় কোথায় আছে আগে দেখবো। আচ্ছা পি অপশন দেখো একটাতেই আছে, আচ্ছা এটাতেও আছে পি দেখো, তাহলে আর আর এস কে খুঁজতে হবে, আর আর এস কে খুঁজতে হবে। আচ্ছা কি বলেছে, দশা পার্থক্য 90 ডিগ্রি হবে, দশা পার্থক্য 90 ডিগ্রি হবে। আর একটা কি বলেছে দেখো না, তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে, তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে। তাহলে আমরা তড়িৎ প্রবাহের মানটা কি হচ্ছে, বাড়ছে তো এখানে, এখানে দেখো যখন আমার 90 ডিগ্রিটা যদি তুমি না ধরো, তাহলে যেটা ছিল 90 ডিগ্রি থাকলে তার থেকে কি হবে, মানটা আরো বেশি হবে। তো তাহলে পি আর এস, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে। এরপর হচ্ছে 32, 32এরটা কি বলছে, বি এর সঠিক অ্যান্সার খুঁজতে হবে। আচ্ছা শুধুমাত্র আবেশযুক্ত বর্তনীর ক্ষেত্রে, আচ্ছা আবেশযুক্ত বর্তনীর ক্ষেত্রে, আবেশযুক্ত বর্তনীর ক্ষেত্রে কোনগুলো হবে সেটা একটু তোমাকে দেখতে হবে। আচ্ছা এটাই না, এটাও কিন্তু হতো, আটটাও হতো, কারণ দশা পার্থক্য 90 ডিগ্রি আছে, দশা পার্থক্য 90 ডিগ্রি এখানেও আছে, ই আর ভি আয়ের মধ্যেও দশা পার্থক্য কত 90 ডিগ্রি, এটাও কিন্তু হতো যদি পি পি এস আর তিনটি থাকতো, তাহলে তিনটি কিন্তু অপশনে হতো। ওকে আচ্ছা কি কি দিয়েছে দেখা যাক। পি দিয়েছে, পি বলেছে কি দশার দিক দিয়ে প্রবাহ মাত্রা এগিয়ে থাকে, না আবেশকের ক্ষেত্রে কিন্তু পিছিয়ে থাকে, এটা মাথায় রাখবে। আবেশকের ক্ষেত্রে এই ইকুয়েশনটাই হয়, কিন্তু আই ইকুয়াল টু হয়ে যাবে আই নট সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই 2, পিছিয়ে থাকে হবে, তার মানে পি হবে না, তাহলে এই অপশনটা চলে গেল। কিউ দেখবো, আচ্ছা দশার দিক দিয়ে, আচ্ছা দেখো প্রবাহ মাত্রা যদি পিছিয়ে থাকে ভোল্টেজ তো এগিয়ে থাকবে, তাহলে কিউ কিন্তু সঠিক, এইখানে একটা কিউ পাচ্ছি আর কোথাও দেখো কিউ নেই, তার মানে এই অপশনটাই হয়ে যাবে, এই অপশনটাই হয়ে যাবে। তারপরে 33, 33 কি বলছে দেখো না, শুধু রোধ যুক্ত বর্তনীর ক্ষেত্রে, আচ্ছা রোধ যুক্ত বর্তনীর ক্ষেত্রে কোনো দশান্তর পাওয়া যায় না, অর্থাৎ দশা পার্থক্য কত হবে 0, টিটা সঠিক অ্যান্সার হয়ে যাবে।
প্রবাহ মাত্রার মান বৃদ্ধি পেতে পারে অথবা হ্রাস পেতে পারে। না, এটা হবে না। ইকুয়েশন গুলো যদি তোমরা দেখো এটা পাবে না। তারপরে মানে ইউ নেই, বেকার ওটা দেখতে গেলাম, ইউ তো অপশনেই নেই। তাহলে পি কিউ আর এস এই চারটার মধ্যে খুঁজতে হবে। পি কিউ আর এস, আমি একটু মুছলাম, এই এত দূর আমাদেরকে খুঁজতে হবে। আচ্ছা, এইখান থেকে দেখি প্রবাহ মাত্রার মান বৃদ্ধি পাবে, প্রবাহ মাত্রার মান বৃদ্ধি পাবে। আচ্ছা, এটা একটু পরে বলছি। কিউ কি বলছে দেখো, ভোল্টেজ এগিয়ে থাকবে না, এটা হবে না। আর কি বলছে, আর দশান্তর 90 ডিগ্রি, না ফিক্সড কোনো দশান্তর থাকে না, তাহলে এটাও হবে না। এস হয়ে গেছে। পি বলছে কি দশা এগিয়ে থাকে তড়িৎ প্রবাহ থেকে। আচ্ছা, ফিক্সড দশা যেহেতু থাকে না, এটা কিন্তু বলা যাবে। ঠিক আছে, প্রবাহ মাত্রা এগিয়ে থাকবে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, প্রবাহ মাত্রা যদি এগিয়ে থাকে, তুমি ফেজের মান যত বাড়াবে, ফেজের মান যত বাড়াবে, অর্থাৎ দেখো এই ফাইটা আর কি, ফাইটা তুমি যত বাড়াবে তত কি হবে দেখো না, আয়ের মানটাও তো বাড়বে। যদি এটাকে তুমি ফাই দ্বারা রিপ্রেজেন্ট করো তাহলে আয়ের মানটাও কি হবে, বাড়বে। সুতরাং এসটাও কিন্তু হবে। যদি এর পরিপ্রেক্ষিতে দেখো, তো এরা জানি না অপশন কি করেছে, আমার মতে এ এবং ডি দুটোই যাবে। তো যদি বলো ফার্স্ট প্রায়োরিটি অপশন হচ্ছে এটা, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটির অপশন। ঠিক আছে। আচ্ছা, 35-এরটা কি বলেছে দেখো না, বাম পক্ষে ইয়ে সঠিক বিকল্প। এখন দিয়েছে দেখো এল সি আর বর্তনী। কি বর্তনী দিয়েছে, এল সি আর বর্তনী। এল সি আর বর্তনীর ক্ষেত্রে কি হয়, ইকুয়েশন তো অনেকগুলো হয়, এখানে কি কি আছে আগে দেখে নি, এগুলো মুছলাম আরো। আচ্ছা, পি নেই এখানে দেখো, পি বাদ দিয়ে তাহলে আমাকে করতে হবে, কিউ আছে, কিউও নেই, তাহলে আর এস টি ইউর মধ্যে খুঁজতে হবে। প্রথমে টি আসছে, দশা পার্থক্য জিরো, না দশা পার্থক্য এলসিআর এর ক্ষেত্রে জিরো হয় না, পাওয়া যায় একটা, তাহলে ই টি হবে না, টি হবে না। আচ্ছা, এসটা দেখে নি, প্রবাহ মাত্রার মান বৃদ্ধি পাবে, না এটাও আসবে না। দশা পার্থক্য জিরো, এটাও হবে না। সুতরাং একটা অপশনই বাঁচছে, কোনটা বাঁচছে, ইউটা। তো ইউটা হয়ে যাবে এর কি কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি ভিডিওটি সবারই ভালো লেগেছে তোমাদের। তোমরা কি করবে, ভিডিওটি একবার দেখে করে তোমরা সলিউশন করো, তারপর একবার না দেখে টোটালটা সলিউশন করো। ওকে, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে কি করবে বলো তো, শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। এবং একটি সুন্দর করে কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হচ্ছি তোমাদের সাথে। বাই বাই।